পার্ক সার্কাসের ছবি রাখবো, যেখানে একেবারে প্রতিবাদের নামে তাণ্ডব চালানো হয়েছিল এবং সেই ঘটনায় যাদের গ্রেপ্তার করেছিল পুলিশ তাদেরও রাস্তায় নাম ঘোরানো হয়েছিল। একেবারে ঘটনার পুনর্নির্মাণ করার জন্য রাস্তায় ঘোরানো হয়েছিল পুলিশের তরফে। সেই ছবি দেখতে পাচ্ছেন 19শে মের ছবি পার্ক সার্কাসে, যেখানে প্রতিবাদের নামে তাণ্ডব চলেছিল। তখন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কড়া বার্তা দিয়েছিলেন যে কোনোভাবেই এই সমস্ত কিছু বরদাস্ত করা হবে না, পুলিশ সেক্ষেত্রে কড়া পদক্ষেপ করবে। তারপর যাদের গ্রেপ্তার করা হয়েছিল সেই ঘটনায় তাদেরকে রাস্তায় ঘুরিয়েছিল পুলিশ পার্ক সার্কাস এলাকায়। শিবপুরের রাস্তায় একেবারে শিবপুরের ত্রাসকে হাফ প্যান্ট স্যান্ডো গেঞ্জি পরে ঘুরিয়ে কড়া বার্তা দিল পুলিশ। সেই ছবি আপনাদের সামনে রেখেছি, দেখতে পাচ্ছেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামী শামীম আহমেদ। এই শামীম আহমেদকে একেবারে স্যান্ডো গেঞ্জি হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় ঘুরিয়ে কড়া বার্তা পুলিশের। বাঁদিকে ঢুকবে পার্টির ভিতরে ঢুকবে। হ্যাঁ কাকুকে গিয়ে বল কে শামীম আহমেদ, যাকে দেখতে পাচ্ছেন আপনারা একেবারে শিবপুরের রাস্তায় হাফ প্যান্ট স্যান্ডো গেঞ্জি পরিয়ে ঘোরানো হয়েছিল। এই শামীম আহমেদের বিরুদ্ধে অভিযোগ ছিল একদম ভোট গণনা পরেই শিবপুরে গুলি বোমা চলে, তখনই এই শামীম আহমেদের নাম জড়িয়েছিল। তারপরে পুলিশ যে তল্লাশি অভিযান চালায় একদম তার যে জরাজীর্ণ আবাসন তার আড়ালে আলিশান ফ্ল্যাটের হদিশ মিলেছিল। শামীম আহমেদ, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, তাকে মুম্বাই থেকে গ্রেপ্তার করা হয়েছিল। তারপর এইভাবে একেবারে শিবপুরে ঘুরিয়ে পুলিশ কড়া বার্তা দিয়েছে। এবার আপনাদের সামনে রাখবো কে এই শামীম আহমেদ। শামীম আহমেদ ভোট গণনার পরেই একদম তার বিরুদ্ধে বোমা গুলি এইসবের অভিযোগ উঠেছিল। ভাইরাল সেই ভিডিও একদিকে আপনাদের সামনে রেখেছি, শিবপুরে যে বোমা গুলি চলেছিল সেখানে নাম জড়িয়েছিল এই শামীম আহমেদের একদম ভোট গণনার পরেই। এবং তারপরেই পুলিশের তল্লাশি অভিযানে যেটা সামনে আসে সেই ছবি আপনাদের সামনে রেখেছি। জরাজীর্ণ আবাসন, বাইরে থেকে দেখতে জরাজীর্ণ, কিন্তু ভিতরে ঢুকলেই সেই আলিশান ফ্ল্যাট। কি নেই সেই ফ্ল্যাটে? ভাইরাল ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন একদিকে, ফ্ল্যাটের ভেতরে দামি দামি আসবাবপত্র। আর মুম্বাই থেকে গ্রেপ্তার করা হয়েছিল এই প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীকে। ভোট পরবর্তী হিংসার অভিযোগে 8 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। প্রাক্তন তৃণমূলের কাউন্সিলরের স্বামী শামীম আহমেদ, তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর শামীমের স্ত্রীর নাম শামীমা বানু। প্রভাব খাটিয়ে তোলাবাজি, বেআইনি নির্মাণ, গুন্ডামির অভিযোগ রয়েছে এই শামীম আহমেদের বিরুদ্ধে। আর এই শামীম আহমেদকে এবারে একদম শিবপুরের রাস্তায় হাফ প্যান্ট স্যান্ডো গেঞ্জি পরে ঘুরিয়ে পুলিশের কড়া বার্তা।